সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা বিপদারিণী ব্লগটা যেটা শেয়ার করেছি ওটা তো দেখেইছো। আর আগের দিন যেদিন রথ ছিল ওদিন ছিল আমার জন্মদিন। তো আমি আগের পুরনো যে ব্লগটা করেছিলাম আমার জন্মদিনের, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেকেই দেখেছো, যারা যারা দেখোনি দেখে নিতে পারো যে আগের বছর আমি কিভাবে সেলিব্রেট করেছিলাম। বছর আর নিজের জন্মদিন সেলিব্রেট করার ইচ্ছেও হচ্ছিল না, তো সেই জন্য সেরকম ভাবে কিছু করা হয়নি। রথের দিন ছিল, তো এখানে রাধা দামোদর ঠাকুর আছেন, ওনার জন্য মা পায়েস ভোগ করেছিলেন, পায়েস রান্না করে ওখানে ভোগ দিয়ে এসেছিলেন। তো ওই পায়েস ভোগটাই আমরা সবাই মিলে খেয়েছিলাম। মানে ভালো দিন, জন্মদিনেও পায়েস হয় আর রথের দিনেও পায়েস হয়, তো খুব ভালো একটা দিনে জন্মদিনের সাথে পায়েস মিষ্টিমুখ হয়ে গেল। তো তার সাথে আমি বিকেলে বানিয়েছিলাম ফুচকা এর আগে আমি বানিয়েছিলাম, যেটা খুবই ভালো হয়েছিল, একদম দোকানের মতো খেতে হয়েছিল। আমি সোনাই আর আমার শ্বশুরমশাই তিনজনে মিলে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো ভাবলাম যে আমার জন্মদিনে ফুচকা বানিয়ে সবাইকে খাওয়াই, আর রাজেশও ছিল, তো সেই জন্য বেশ ভালো করে বানিয়েওছি। তার সাথে তোমাদের জন্য রেসিপিটাও শুট করে রেখেছি। তো চলো আজকে আমি তোমাদের সাথে ওই ফুচকার রেসিপিটাই শেয়ার করব, তোমরা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লেগেছে। ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ওগুলো দেখো, প্রচুর সাপোর্ট করো। আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করো। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করছি তোমরা সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। তো চলো দেখতে থাকো। এই দেখো এখানে 250 গ্রামে 12 টাকার একটা সুজি নিয়েছি, এই সুজিটা দিয়ে ফুচকাটা বানাবো। তো চলো শুরু করি। তো এই দেখো সুজিটাকে আমি 3 ভাগ করে নিয়েছি, আর এখানে দেবো রুল ময়দা, এই পরিমাণ মতো রুল ময়দা। সুজিটাকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব, এরপর একটু একটু জল দিয়ে আমি এটা মেখে নেব। এরপর একটু একটু জল দিয়ে আমি এটা ভালো করে, আর এখানে কোনো রকম লবণ, খাবার সোডা কিছুই দিচ্ছি না, শুধু সুজি আর রুল ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমরা আটা মেখে থাকি, তো সেই রকম ভাবে। এই দেখো ডোটা তৈরি হয়ে গিয়েছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। কিছু তেঁতুল নিয়ে নিয়েছি, এরপর একটু জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে একটু ভালো করে ধুয়ে জলটা ফেলে দিচ্ছি। এই তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজতে দেবো। এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে রয়েছে একটা শসা, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ, তো এগুলো কুচি করে নিয়েছি। আর এরপর আমি একটা মশলা বানাবো। এই আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো আমি একটু চটকে নিচ্ছি হাতে করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর এখানে এই যে শুকনো মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওটা এখানে একটু দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চানাচুর, তেঁতুলের পাল্প একটু এখানে আমি দিয়ে দেবো, এই পরিমাণ। তো এটা ভালো করে মেখে নেবো। এরপর এ দেখো আলু মাখা রেডি। এরপর জলটা রেডি করে নেবো। তো এখানে একটু জল নিয়ে নিয়েছি, আর এই যে তেঁতুলের পাল্প এটা দিয়ে দিচ্ছি এখানে। তো তারপর ভালো করে চটকে এই যে এগুলো এরকম ভাবে এগুলো ফেলে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা, কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর এই পরিমাণ মতো লবণ, এটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুচকার আলু
আর জ রেডি হয়ে গিয়েছে, এটাও 10 মিনিট হয়ে গিয়েছে। এরপর ঢাকাটা তুলে আমি এটা একটু ভালো করে হাতে করে মেখে নেব। এ দেখো একদম টাইট হয়ে গিয়েছে, এরকমই একটা ডো চাই। তো এটাকে একটু ভালো করে হাতে মুছকুটে আমি ছোট ছোট লুই কেটে নেব এরকম ভাবে। এটা এরপর আমি ভাগ করে নিচ্ছি ছোট ছোট ভাগে। এখান থেকে ছোট ছোট লুই কেটে নেবো জাস্ট এরকম। চাক দিয়ে বেনার মধ্যে রুল ময়দা ভালো করে নিয়েছি। আর এই দেখো এরকম ভাবে বেলুগুলো রেডি করে নিয়েছি। এরপর এইরকম সাইজের আমি ফুচকাগুলো বেলে নিব। এই দেখো এগুলো মেলা হয়ে গিয়েছে গোল গোল সাইজের, এইরকম ছোট ছোট করে মেলে নিয়েছি। ফার্স্টে ভেজে নেবো। এই দেখো তেল গরম হতে দিয়েছে, একদম গরম উজ্জ্বলন্ত তেলে এটা তৈরি করতে হয়। ফুচকা, আলু মাখা, আর এখানে তেঁতুল জল। বন্ধুরা এখন বাজে দুপুর 1টা, আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। সোনাইও চলে এসছে, ওকে খাইয়ে দেবো, তো তারপর আমি খেয়ে নেবো। আর তোমাদের কেমন লাগলো আমার ফুচকার রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, সবাই টাটা করে দাও।